হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি একটা মিষ্টি তৈরি করার রেসিপি নিয়ে চলে এসেছি। এই কাপে 2 কাপ নেব ময়দা। আর একটু দিয়ে দেবো লবণ। আর এটা বেসিন পাউডার, বেসিন সোডা অল্প অল্প নিয়েছি, একটু দিয়ে দিলাম। না দিলেও হয়। আর এটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া নিয়ে তারপর মাখাচ্ছি। এটা নরম করে মাখাতে হবে মিষ্টিটা। নরম করে মাখালে মিষ্টিটা আরও ভালো নরম তুলতুলে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। আর লাগবে না। এবার আমার নরম করে মাখানো হয়ে গেছে। এবার যদি দেখেন যে হাতে জড়িয়ে যাচ্ছে, তখন একটু হাতে সাদা তেল বা একটু ঘি থাকলে নিয়ে নেবেন। এখানে একটু সাদা তেল নিয়ে নিচ্ছে হাতে, নিয়ে এটাকে চটকে সুন্দর করে একটু মেখে নেবো। এটা কিন্তু অনেক নরম হবে মিষ্টিটা। মিষ্টি বানাতে গেলে ল্যাংচা বানাবো আজকে। তো দেখুন, এবার আমি এখানে এটাকে ঢেকে রাখছি। তারপরে মিষ্টির ক্ষীর বানাতে যাচ্ছে। 1 কাপ নিলাম চিনি। মিষ্টির ক্ষীরটা বানাবো পাতলা করে। দিয়ে দেবো জল পরিমাণ মতন। দিয়ে দেখুন এটা ফুটে উঠেছে। এবারে 2 পিস লেবু কেটে দিয়ে দিলাম, যেন যেটা ক্ষীরটা ঘন হয়ে গেলেও যেন দানা দানা না হয়ে যায়। ক্ষীরটা আমার বানানো হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি। এবারে এটা এসে আগলা করে দেখলাম কত দূর কী হয়েছে, এটা দেখে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর নরম সফট রয়েছে। তারটা করে আমি মেখে নেব। ওরকম করে একরকম একটু লেচি কেটে নিয়ে তারপরে ল্যাংচা শেপ দিয়ে নেবো লম্বা লম্বা করে। এরকম করে দিয়ে নেবো। আমাদের সহজ বানানো। এই যে দেখুন, সব করে একভাবে বানিয়ে নেবো। এটা লম্বা লম্বাই হবে, তবে সরু মোটা হতে পারে। কোনটা সরু কোনটা একটু মোটা, এই আর কি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
এবার হাতের তলায় নিয়ে একটু ডললেই কিন্তু হাতের তলে দিয়ে এটা লম্বা একটা শেপ চলে আসছে। দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে ভাতে চলে যাবো, তেলটা একটু গরম করে নেবো, তারপরে এগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি তেলের ভিতরে এগুলো। সবগুলো দুই দেওয়া যায় কিনা দেখছি, একেবারে যদি দেওয়া যায় তাহলে একবারে দিয়ে দেবো, নাহলে আর একবার ভাজতে হবে। সবগুলো একবারে দিয়ে দেবো, দিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে নেব, ল্যাংচা যেগুলো। এবার চিনির শিরা বানিয়েছিলাম তার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে রসগুলো একেবারে টেনে নেয়। এই দেখুন আমার ল্যাংচাগুলো সব হয়ে গেছে, আমি সব তুলে নিয়েছি, ওপর দিয়ে একটা রস দিয়ে দিচ্ছি। তবে কালার দিলে একটু একরকম কালার হয়, কালার ছাড়া আর একরকম। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সবাই আমার চ্যানেল এখনও মতো নতুন আছেন সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আর এইভাবে একবার বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা নরম করছে।